অনেক চেষ্টা করেছি আমরা, কোনো চেষ্টারই কমতি ছিল না। কেউ বলেছিল এই ওষুধে কাজ হবে, খেয়েছি। কেউ বলেছিল এই উপায়ে কাজ হবে, তাও করেছি। বছরের পর বছর কেটে গেছে অপেক্ষায়, কারো সুস্থতার আশায়, কারো জীবনে এক ফোঁটা শান্তি খুঁজে পাওয়ার আশায়। কিন্তু ফলাফল একই থেকে গেছে সবকিছু। কারো দুরারোগ্য ব্যাধি যেন ঠিক হবে না, কারো চূড়ান্ত অর্থকষ্ট যেন শেষ হবে না। কেউ অপেক্ষা করছে সন্তান লাভের আশায়, কেউ প্রিয়জনের ফিরে আসার প্রতীক্ষায়। কিন্তু বারবার ব্যর্থতার মধ্যে আমাদের নিজেদের হারিয়ে ফেলছি আমরা। বিশ্বাসঘাতকতার তিক্ততায় মন যেন পাথর হয়ে গেছে। যে মুখগুলো একসময় এত আপন ছিল, সেগুলো আজ অচেনা হয়ে গেছে। আমাদের সময় যেন অভাবের জাঁতাকলে পিষে যাচ্ছে, স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে একটার পর একটা। তবু এত সব কিছুর পরেও আমরা দাঁড়িয়ে আছি, নিজে নিজের পায়ে দাঁড়িয়ে আছি। এর মানে আমরা এখনো আছি। এই ভাঙাচোরা জীবনে আমাদের মধ্যে এখনো সেই শক্তি আছে যা আমাদের ঘুরে দাঁড়ানোর সাহস দিচ্ছে। তাহলে এবার মুক্তির পথ কোথায়? মা শারদা ও শ্রীরামকৃষ্ণ দেবের উপদেশ মেনে চললে প্রতিদিনের এই যন্ত্রণার অবসান ঘটবে। প্রতিটি রাতের শেষে যখন সবার চোখে ঘুম, তখন আপনাকে এই কাজটা করতে হবে। শোবার আগে যখন পৃথিবীর সমস্ত কোলাহল থেমে যাবে, তখন এই কাজটি আপনার মুক্তির পথ খুলে দেবে। এই মন্ত্রটি প্রতিদিন 3 বার করে টানা 23 দিন বলুন। আপনার হৃদয়ের গভীরে থেকে সমস্ত ব্যথা, কষ্ট, অভাব, বঞ্চনা, আশাভঙ্গের বেদনা মিশিয়ে মা শারদার কাছে নিবেদন করুন। মন্ত্রটি এমনভাবে বলুন যেন মা নিজেই আপনার কষ্ট অনুভব করেন। নমস্কার, সবাই কেমন আছেন? আমি মৃণালকান্তি চৌধুরী। আপনারা আমাকে নীল নামে চেনেন। যা আপনার জীবন বদলে দেবে, যা আপনার মুক্তির পথ দেখাবে। মা আপনাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে। মা শারদা ও শ্রীরামকৃষ্ণ দেবের আশীর্বাদে আপনার জীবনে নতুন আশার আলো জ্বলে উঠবে। এই প্রার্থনার মাধ্যমে আপনার ভিতরের সমস্ত শক্তি প্রকাশিত হবে। সমস্ত বাধা কাটিয়ে উঠে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। একবার চেষ্টা করে দেখুন না। মা শারদার আশীর্বাদে আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। আপনার জীবন আলোর পথে ধাবিত হবে। মা শারদা সর্বদা আমাদের শিখিয়েছেন যে জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের জন্য একটি পরীক্ষা। যন্ত্রণা, দুঃখ, অভাব এগুলি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই সব কিছুর মধ্যে দিয়েই আমাদের প্রকৃত শক্তি প্রকাশিত হয়। সৃষ্টিকর্তা কখনো আমাদের এমন কষ্ট দেন না যা আমরা সহ্য করতে পারবো না। তাই তিনি আমাদের কষ্টের মধ্য দিয়েও তার দিকে আরো বেশি করে এগিয়ে যেতে শেখান। সংসারে থাকতে গেলে কষ্ট তো আসবেই, কিন্তু সেই কষ্টে ভেঙে পড়া যাবে না। এই কষ্টের মধ্যেই খুঁজে নিতে হবে আত্মাকে দৃঢ় করার পথ। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, যখন আমরা সমস্ত দিক থেকে পরাজিত অনুভব করি, তখনই আমাদের আরো বেশি করে ঈশ্বরের শরণাপন্ন হতে হবে। মা শারদা বলতেন, ভগবান ছাড়া কেউই এই জগতের সমাধান দিতে পারে না। তাই যতই অন্ধকার ঘনিয়ে আসুক, যতই অভাবের যন্ত্রণা আমাদের ঘিরে ধরুক, আমাদের সব সময় মনে রাখতে হবে যে ঈশ্বরই একমাত্র আমাদের আশ্রয়স্থল। তাই যখন আমাদের জীবন সমস্ত দিক থেকে ব্যর্থতায় ভরে যায়, তখন মা শারদা আমাদের পরামর্শ দেন, কোনো কষ্ট বা অভাবের সময়ে হাল ছেড়ে দেওয়া কিন্তু চলবে না, বরং ঈশ্বরের দিকে আরো বেশি করে মনোনিবেশ করতে হবে। যে কোনো পরিস্থিতিতে ভগবানের প্রতি অবিচল বিশ্বাস রাখলেই কেবল মুক্তির পথ খুঁজে পাওয়া যায়। মা শারদার এই বাণী ও উপদেশ আমাদের জীবনের কঠিন সময়ে একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করে। তিনি বলতেন, ভক্তি ও বিশ্বাসের মাধ্যমে তুমি সমস্ত বাধা অতিক্রম করতে পারবে। যতদিন আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি গভীর ভক্তি ও বিশ্বাস থাকবে, ততদিন কোনো অভাব বা কষ্ট আমাদের পরাজিত করতে পারবে না। মা শারদার এই বাণী মনে রেখে আমরা যদি প্রতিদিন শোবার আগে তাঁর কাছে প্রার্থনা করি, আমাদের সমস্ত কষ্ট ও যন্ত্রণা
দূর হয়ে যাবে। ঈশ্বরের প্রতি নির্ভরশীল হয়ে আমরা জীবনের যে কোনো পরিস্থিতিতে বিজয়ী হতে পারব। সত্যিকারের ভক্তি আর বিশ্বাসের মাধ্যমেই সবকিছু সম্ভব। এই বার্তা দিয়েই মা শারদা আমাদের সব সময়ে ভরসা জুগিয়ে গেছেন। আমরা অনেক চেষ্টা করেছি, দিনের পর দিন, বছরের পর বছর, যে যা বলেছে সেই মতো চেষ্টা করেছি, কিন্তু ফল কি? কারো দুরারোগ্য ব্যাধি যেন ঠিক হয় না, কারো অর্থ কষ্ট যেন কখনো শেষ হয় না। সন্তান লাভের আশায় অনেকে পাগল প্রায়, কেউ বা প্রিয়জনের ফিরে আসার আশায় দিন গুনছেন। কিন্তু এসবের শেষে যখন আমরা বারবার ব্যর্থ হয়েছি, আমাদের মন ভেঙেছে, তখন আমরা বুঝেছি যে আমাদের সহ্যের সীমা কতটা বিশাল। এখনো সেই কাছের মানুষগুলোর বিশ্বাসঘাতকতার স্মৃতি আমাদের কুড়ে কুড়ে খায়। চেনা মুখগুলো কেমন অচেনা হয়ে গেছে। আমরা দেখেছি আমাদের স্বপ্নগুলোকে অভাবের জাঁতাকলে পিষে যেতে, সময়কে থমকে যেতে। কিন্তু এত কিছুর পরেও যখন আজ আমরা নিজে দাঁড়িয়ে আছি, তখন কি আমরা বুঝতে পারি না আমাদের ভিতরে এক অদম্য শক্তি আছে যা আমাদের বাঁচিয়ে রেখেছে? মা শারদা এবং শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ অনুসরণ করে প্রতি রাতে শোবার আগে যদি আমরা একটি ছোট্ট কাজ করি, তাহলে আমাদের মুক্তির পথ মিলবে। এটি কোনো অলৌকিক মন্ত্র নয়, এটি মনের গভীর থেকে প্রার্থনা, যা মায়ের কাছে নিবেদন করা হবে। মনে রাখবেন, এই মন্ত্র উচ্চারণ করতে হবে গভীর বিশ্বাসের সাথে, অন্তরের সমস্ত কষ্ট, বেদনা, আশা নিরাশা মিশিয়ে। এখন বলবো মন্ত্রটি কি। মা, তুমি আমার সকল কষ্টের সাক্ষী। আমাকে মুক্ত করো, আমার পথ প্রদর্শন করো। এই মন্ত্রটি 3 বার করে 23 দিন ধরে বলুন। মনে রাখবেন, এই প্রার্থনা শুধুমাত্র মুখের শব্দ নয়, এটি আপনার হৃদয়ের গভীরতম স্পন্দন হতে হবে। এই মন্ত্রের প্রতিটি উচ্চারণ যেন আপনার সমগ্র সত্তাকে স্পর্শ করে, যেন মা শারদার আশীর্বাদ আপনাকে ছুঁয়ে যায়। বিশ্বাস রাখুন, 23 দিনের শেষে আপনি নিজেই দেখতে পাবেন পরিবর্তন। আপনার জীবন ধীরে ধীরে অন্য পথে গতি পাবে। এটি কোনো অলৌকিক ক্ষমতা নয়, এটি আপনার নিজের আত্মশক্তির প্রকাশ। এই বিশ্বাস আর প্রার্থনাই হবে আপনার মুক্তির পথ। মা শারদা সব সময় বলতেন, যখনই তুমি নিজেকে একা মনে করো, মনে রেখো আমি আছি তোমার পাশে। এই বিশ্বাসই তোমাকে মুক্তি দেবে, নতুন আশার আলো দেখাবে, আর সেই আলোতেই তুমি দেখবে প্রতিটি সমস্যারই একটা সমাধান আছে। শুধু মা শারদার উপর আস্থা রাখো আর হৃদয়ের সমস্ত ব্যথা নিবেদন করো তার কাছে। তাহলে আর দেরি কেন? আজ রাত থেকেই শুরু হোক সেই প্রার্থনা, সেই মুক্তির পথের যাত্রা। মা শারদা ও শ্রীরামকৃষ্ণদেবের আশীর্বাদ আমাদের সবার সাথে আছে। শ্রীরামকৃষ্ণদেব আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট, অভাব অনটন, ব্যর্থতার মুহূর্তে ঈশ্বরের শরণাপন্ন হতে বলেছেন। তিনি বলতেন, যদি তুমি তোমার সমস্ত বিশ্বাস, ভালোবাসা ও ভক্তি ঈশ্বরের প্রতি নিবেদন করো, তাহলে জীবনের সব কষ্টের মধ্যেও তুমি শান্তি পাবে। জীবনের প্রতিটি দুঃখই ঈশ্বরের লীলা, এবং এই লীলা বোঝার জন্য আমাদের ঈশ্বরের প্রতি আস্থা ও ভক্তি থাকা অত্যন্ত জরুরি। শ্রীরামকৃষ্ণদেবের মতে এই পৃথিবী একটি মায়ার সৃষ্টি, যেখানে অভাব, কষ্ট, দুঃখ সবই আমাদের পরীক্ষার জন্য। মানুষের জীবনে কষ্ট আছে, কিন্তু সেই কষ্টে ঈশ্বরের ইচ্ছাই প্রকাশিত হয়। তাই আমাদের উচিত ঈশ্বরের প্রতি অবিচল আস্থা রেখে সমস্ত কষ্টকে তাঁর কাছে সমর্পণ করা। স্বামী সর্বপ্রিয়ানন্দ শ্রীরামকৃষ্ণের এই বাণীকে আরও স্পষ্ট করে বলেন, আমাদের জীবনের সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হওয়া। যদি আমরা সত্যিকারের ভক্তি ও প্রেম নিয়ে ঈশ্বরকে আমাদের জীবনে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে জীবনের প্রতিটি সমস্যার সমাধান নিজেই বেরিয়ে আসবে। ভক্তি হলো সেই সেতু যা আমাদের এই দুঃখের জীবন থেকে মুক্তির দিকে নিয়ে যায়। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন, এই জীবনের কষ্ট ও অভাব ঈশ্বরের একটি পরীক্ষা, যেখানে আমাদের আস্থা, বিশ্বাস ও ধৈর্যের মূল্যায়ন করা হয়। যখন আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তখনই ঈশ্বরের কৃপা আমাদের উপর বর্ষিত হয়।
শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যেখানে ভক্তি আছে সেখানে কোনো কষ্ট নেই। ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাসই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই বাণী মনে রেখে আমরা যদি প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করি, সমস্ত কষ্টকে তাঁর কাছে সমর্পণ করি, তবে আমাদের জীবনে সত্যি শান্তি ও মুক্তি আসবে। এই প্রসঙ্গে মা শারদা বলেছিলেন, অভাবের মধ্যে থেকেও যদি আমরা ঈশ্বরকে নিজের মনে রাখতে পারি, তাহলে সেই অভাব আমাদের আর কষ্ট দেবে না। এই বাণী অনুসরণ করে আমরা শ্রীরামকৃষ্ণদেব ও মা শারদার শরণাপন্ন হয়ে আমাদের সমস্ত সমস্যার সমাধান পেতে পারি। তাই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস রাখা উচিত। এই বিশ্বাস ও ভক্তি আমাদের জীবনের সব কষ্ট ও অভাবের মধ্যেও শক্তি যোগাবে এবং আমাদের মুক্তির পথ দেখাবে। আজকে এটুকুই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।